মদিনায় চলে এসেছি, জিনের পাহাড়ে যাব না তা তো হবে না। চলে যাচ্ছি আবারও সেই জিনের পাহাড়ে। আপনাদেরকে দেখাবো জিনের পাহাড়। দেখবেন জিনের পাহাড়ের দৃশ্যটা সত্যিই অতুলনাময়। এই জিনের পাহাড়ে গেলে পরে না একটা অন্যরকম ফিলিং চলে আসে। কারণটা হলো যে এই জিনের পাহাড়ে যখন আমি গাড়িটা নিয়ে নিউট্রালে বসে থাকবো, আমি আপনাদেরকে দেখাবো স্টার্ট করব না, স্টার্ট ছাড়া নিউট্রালে রেখে আমি বসে থাকবো। কোনো রকমের অ্যাক্সেলেটার পাড়া দিব না। গাড়িটা 120, 30, 40 স্পিডে চলবে। এই ভিডিওটা আমি ক্যামেরা বন্দি করেছি, আপনাদেরকে দেখাবো। চোখ রাখবেন আমার ভিডিওর মধ্যে। আমি আপনাদের সব সময় ভালোবাসি এবং আমি যখনই মদিনায় চলে আসি, আমার রওজা মোবারক, আমার নবী, প্রিয় নবীর রওজা মোবারকে আমি আসি যখন, তখনই আমি জিনের পাহাড়টা ঘুরে যাই, আমার ভালো লাগে। আর আমি যেসব জায়গা যাই প্রত্যেকটা জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন আমি আজকে যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি বাংলাদেশের কোনো গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আসলে এটা কিন্তু বাংলাদেশের কোনো রাস্তা নয়, এটা হলো সৌদি আরবের মদিনা রোড, সেই জিনের পাহাড়। খুবই চমৎকার একটা রোড। দেখবেন এখন যত সামনে যাব, ডানে বামে খেজুর বাগান, বড় বড় মাজরা অর্থাৎ বড় বড় বাগান। আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। দেখবেন এত সুন্দর লাগে যখন জিনের পাহাড়ে যাব। ডানে বামে শুধু পাহাড় আর পাহাড়, কোনো রকমের কোনো কিছুই নাই। তবে আজকে আমি ভিডিওটা করতে পারতেছি কেননা গাড়িটা আমি চালাচ্ছি না, আমার ভাই চালাচ্ছে, আমার মামাতো ভাই। তার জন্য আমি আপনাদেরকে এত সুন্দরভাবে ক্যামেরাটা ধরে ভিডিওটা করতে পারতেছি। মদিনায় আসলে আমি আমার মামাতো ভাইকে নিয়ে পুরো জায়গাটা ঘোরার চেষ্টা করি, কারণ আমার মদিনাতে আজকে প্রায় 8 বছরের মতো থাকে। তো ও মদিনায় পুরান, আমি রিয়াদের পুরাতন। তো আলহামদুলিল্লাহ দেখেন এই জায়গাটা কত সুন্দর, কত সুন্দরভাবে এই ক্যামেরাগুলো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে। এই যে আমরা বলি সিগন্যালগুলো খুবই সুন্দর ওখানে সাজিয়ে রেখেছে। আর এই রাস্তাটা এরকম দেখাইলে হবে কি, এই রাস্তাটায় কিন্তু ক্যামেরা আছে, অর্থাৎ ট্রাফিক ক্যামেরা। আমি যদি গাড়ি 90-এর উপরে চালাই, এই জায়গাটা ক্যামেরা আছে। তারপরও এই জায়গাটা দেখে শুনে গাড়ি চালাইতে হয়। তবে যেখান থেকে গাড়িটা চলে অনেক স্পিডে স্টার্ট করা লাগে না তেল ছাড়া, সেখানে গাড়িতে 120, 30, 40 উঠানো যায়, কারণ ওই জায়গাটা ক্যামেরা নাই। ওই জায়গাটার পুরো রহস্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, আপনাদেরকে পুরো রহস্যটা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন। এখন যে জায়গা আছি দেখেন ইশারা ছাইড়ে দিয়েছে, অর্থাৎ এই সিগন্যাল ছাড়া আমি চলে যাচ্ছি। এত বড় একটা এরিয়া নিয়ে সিগন্যাল দিয়ে রেখেছে। দেখেন আমাদের বাংলাদেশ হলে এই আশেপাশে দোকানের অভাব হতো না ফুটপথে, তবে সৌদি আরবটা এত সুন্দর একটা জায়গা, মন ভরে যায়। চাইলেই যে কোনো জিনিস করা যায় না, কেননা এখানের আইন নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর, মাশাআল্লাহ। আমি তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরো অনেক কিছু। দেখবেন যত সামনে যাচ্ছি তত জিনের পাহাড় আমার কাছে চলে আসতেছে। ওই সেই সামনের পাহাড়টা দেখছেন, পুরোটা জিনের পাহাড়। এই জিনের পাহাড়টা এত এত সুন্দর লাগে, পুরাতন আমলের, মনে হচ্ছে যেন হাজার হাজার বছরের পুরাতন পাহাড়গুলো এখানে দাঁড়িয়ে আছে। পাহাড়টা দেখলেই ভয় লাগে, অন্ধকার গুহার মতো লাগে। আপনাদেরকে পুরো দেখাবো। ডানে বামে রাস্তাটা দেখেন, পুরো ফাঁকা রাস্তা। যত সামনে যাচ্ছি তত আনকমন জিনিস আমার সামনে চলে আসতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকবেন। আমি সবসময় আপনাদের মাঝে আসি। এবারের মতো চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও দেখার জন্য।